আসসালামু আলাইকুম। আমি এখন ইন্ট্রোডিউস করিয়ে দিব আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা ওয়েবসাইট যেটা হলো রিসেলিং প্ল্যাটফর্ম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি কিছু প্রোডাক্ট আসবে এখানে। যেহেতু এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই সেহেতু প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন না। আমি এটার অ্যাডমিন প্যানেলটা একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছেন একটা স্মার্ট ড্যাশবোর্ড যেখানে আপনি প্রতিদিনের দৈনন্দিন যে অর্ডারগুলো আছে সবগুলাই দেখতে পারবেন। প্লাস এখানে ডেট ফিল্টারিং আছে, আপনি চাইলে যে কোনো ডেট থেকে যে কোনো ডেটের অর্ডারগুলো দেখতে পারবেন ফিল্টার করে। দেন এখানে একটা গ্রাফেন চার্ট দেওয়া আছে, কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে, কত পার্সেন্ট পেন্ডিং আছে, কত পার্সেন্ট ডেলিভারি হচ্ছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। আর ডেলি রিপোর্ট অনুযায়ী আপনার কত টাকা অর্ডার হয়েছে, কত টাকা অর্ডার কনফার্ম হয়েছে, দেন অন দ্য ওয়েতে কত টাকা আছে, সব কিছু আপনি দেখতে পারবেন রিপোর্ট ওয়াইজ। কতগুলো রিসেলার রেজিস্ট্রেশন হইলো সবই দেখতে পারবেন এখান থেকে। এখন যদি আমি আসি, এখানে একটা সাইড বার আছে, স্মার্ট সাইড বার, যেখানে আপনি ক্যাটাগরি থেকে শুরু করে সাব ক্যাটাগরি ব্যান্ড সব ম্যানেজ করতে পারবেন। তো আমি শুরুতেই ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের যে প্রোডাক্টের কিছু ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরির সাথে। এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাড করার জায়গা আছে। ক্রিয়েট করবেন, আপনি নেম দিবেন, একটা আইকন দিবেন, স্টোর করে দিবেন। আবার সেম এজ এডিট করবেন, ক্যাটাগরি এডিট করে দেন একটা ইমেজ চুজ করে দিলেন, আপডেট করে দিলেন। আর যদি ইমেজ না লাগে সেক্ষেত্রে দিতে হবে না। যদি আপনার অতিপূর্বে ইমেজ দেওয়া থাকে তাহলে এই ইমেজটা আর দিতে হবে না, আপনি দিয়ে আপডেট করে নিতে পারেন। সেম এজ যদি সাব ক্যাটাগরিতে আসি, আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি এগেনস্টে একটা সাব ক্যাটাগরি রেডি করতে পারবেন। যেমন আমি যদি দেই মেন্স টি শার্ট, টি শার্ট, সো এখান থেকে আপনি এটা কোন ক্যাটাগরির আন্ডারে দিচ্ছেন, ঠিক আছে, যে ক্যাটাগরির আন্ডারে দিবেন সেই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি রেডি হয়ে যাবে। সাথে একটা আইকন বা ইমেজ দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। আপনার চাইলে সিস্টেমের থেকে একটা ইমেজ চুজ করে দিতে পারেন এখানে, দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই সেটা স্টোর হয়ে যাবে। নেক্সট যদি আমরা দেখি, ব্র্যান্ড নামে একটা অপশন আছে। সো আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টও চাইলে সেল করতে পারি, যেমন ওয়াইওয়ে, ওয়ালটন, ভিভো, প্লাস যদি ড্রেস আইটেমের কোনো ব্র্যান্ডে চলে আসি, ইউএস পলো, সো আদার যে ব্র্যান্ডগুলো আছে আপনি চাইলে এই ব্র্যান্ডগুলো এখান থেকে এন্ট্রি করতে পারবেন। এখানে ক্রিয়েট ব্র্যান্ড নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই আপনি ব্র্যান্ডের নেম এবং ব্র্যান্ডের লগোটা দেওয়ার জন্য জায়গা পেয়ে যাবেন। সেই দুইটা সিলেক্ট করে দেন আপনি সেভ বাটনে একটা ক্লিক করবেন। সো এই গেল আমাদের বেসিক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং ব্র্যান্ডের সেট আপ। দেন আমরা চলে আসলাম ব্যানারে। ব্যানারটা মূলত কোথায় কাজ করে, আমরা যে ওয়েবসাইটে যে একটা স্লাইডার দেখতে পারি, ঠিক আছে, সো সেই স্লাইডারটাই হলো মূলত ব্যানার হিসেবে কাজ করতেছে। আপনি চাইলে ব্যানার থেকে ব্যানারে ক্লিক করলে ব্যানার অ্যাড করার জায়গা পাবেন। আপনি চাইলে মাল্টিপল ব্যানার অ্যাড করতে পারেন, আবার চাইলে ডিলিটও করতে পারেন। এখান থেকে ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করে একটা স্মার্ট পপ আপ আসবে, আর ইউ শিওর ওয়ান্স ডিলিট ইটস নট বি রিকভার্ড, ওকে দিলে এটা ডিলিট হয়ে যাবে। যদি ক্যান্সেল দেন সেটা রিস্টোরে থেকে যাবে। চাইলে আপনি স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। যদি চান যে এটা শো করাবেন না আপনি এখন এই মুহূর্তে ওয়েবসাইটে, তখন সেটা ইনঅ্যাক্টিভ করে দিলে সেটা ওয়েবসাইট থেকে চলে যাবে। তারপর আসি অ্যাডস ব্যানার। অ্যাডস ব্যানারটা হলো মূলত বিভিন্ন ধরনের ছোট সাব ব্যানারগুলো, এই যে দুইটা ব্যানার দেখতে পাচ্ছেন ইমেজ, এই দুটো হলো অ্যাডস ব্যানারের আন্ডারে শো করতেছে। এই দেখেন, চাইলে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবেন, চাইলে নতুন একটা ব্যানার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ব্যানার একটা লিঙ্ক দিবেন, যেই ওই ইমেজটাতে ক্লিক করলে কোন লিঙ্কে রিডিরেক্ট করবে সেই লিঙ্কে এখানে দিয়ে দিবেন, এবং সেই নিচে যে চুজ ফাইলের অপশনটা আছে, চুজ ফাইলের অপশনে আপনি একটা ইমেজ চুজ করে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করে দিলেই স্টোর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আসি কালার সাইজ। টাইটেলে যদি যান সেক্ষেত্রে কালার, সাইজ এবং ওয়েট নামে তিনটা অপশন আছে। সচরাচর এই তিনটা অপশনে লাগে আমাদের, কালার বা সাইজ বা ওয়েট। এখানে আপনার মূলত কোনো কাজ নেই, সেই কাজটা যা করবেন আপনি ভ্যালুতে। ভ্যালুতে যখন চলে আসলেন তখন আপনি যে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনি একটা কালার অ্যাড করতে যাচ্ছেন, কালার সে ফর এক্সাম্পল রেড, ধরেন আপনি রেডের টি শার্ট দিতে পারেন, রেড কালার অন্য কোনো কিছু সেল করতে পারেন। তখন কালারটা যাতে সিলেক্ট করে দিতে পারেন তার জন্য এখানে কালারগুলো ক্রিয়েটের একটা ব্যবস্থা রয়েছে। এখানে সেভ বাটনে ক্লিক করলেই সুন্দর করে স্টোর হয়ে যাবে। সেম এজ আপনি যদি সাইজ দিতে চান সেক্ষেত্রে এখানে সাইজ ক্রিয়েট করবেন, এক্সেল। যদি ওয়েট দিতে চান এখানে ওয়েট সিলেক্ট করে 500 GM দিলেন, সেভ দিলেন, সেভ হয়ে যাবে। নেক্সট আসে হলো আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট ফিচার, সেটা হলো প্রোডাক্টে। এখানে আপনি যদি ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করেন তাহলে একটা ইন্টারফেস রেডি হয়ে যাবে, যেখানে প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মিনি ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়েট, মিনিমাম পারচেস কোয়ান্টিটি,
সব কিছু এখানে সেট আপ করতে পারেন। থাম্বনেল ইমেজ, গ্যালারি ইমেজ, একটা প্রোডাক্টের মাল্টিপল ইমেজ আপনি দিতে পারবেন, প্রোডাক্টের ভিডিও দিতে পারবেন এমবেডেড করে ইউটিউব থেকে নিয়ে এসে। প্রোডাক্টের অ্যাট্রিবিউট এখানে যে আপনি ওইখানে যে সাইজগুলো ক্রিয়েট করবেন সেখানে কালার সাইজ এখানে এসে পড়বে, এখানে চেক বক্সে চেক করে দিলেই আপনি ওই কালারগুলো সিলেক্ট হয়ে যাবে। প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন, একটা লং ডিসক্রিপশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটা প্রোডাক্ট সেল করেছেন সেটা সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশনটাই আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন। আর এসইওর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা করার জন্য আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল ফিল্ডগুলো দেওয়া আছে, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড এবং মেটা ইমেজ, যেটা গুগল সার্চ ইঞ্জিনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা আপনার মাস্ট ফলো করবেন। তারপরে দেখা যায় যে প্রাইজিং আর প্রোডাক্ট অ্যান্ড স্টক। হোলসেল প্রাইস কত দিচ্ছেন আপনি, এটা রিসেলারদের জন্য প্রাইস কত থাকছে, রেগুলার প্রাইস কত, সেল প্রাইস কত, ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন। ঠিক আছে, মিনিমাম সেলিং প্রাইস কত, যে একটা জিনিস আছে আপনার একটা 900 টাকার প্রোডাক্ট, আপনি চাচ্ছেন না যে এটা 700-র কমে কখনো বিক্রি হোক বা 800-র কমে কখনোই মার্কেটে বিক্রি হোক, তখন আপনি মিনিমাম সেলিং প্রাইসটা দিয়ে দিবেন। তারপর এখানে কোয়ান্টিটি দেবেন, আপনার কত পিস মাল রাইট নাও ইন হাউজে আছে। যদি প্যাকেজ বা শিপিংয়ে এক্সট্রা কোনো চার্জ দিতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড করে দিতে পারেন। ল স্টক কোয়ান্টিটি, আপনি ধরুন এখানে 500 স্টক দিলেন, এখানে দিয়ে দিলেন ধরো 10টা স্টক করলে আপনাকে অ্যাড অ্যালার্ট দিবে যে আপনার কত পিস মাল, 10 পিস মাল রয়েছে। ঠিক আছে, এখানে দুটো স্মার্ট সুইচার আছে, যেমন আপনি চাইলে স্টক কোয়ান্টিটিটা ওয়েবসাইটে শো করাতে পারেন, আবার অফও করতে পারেন। যেমন তারপরে আপনি শো টেক্সট অনলি, যেমন ইন স্টক আর আউট অফ স্টক, এই ধরনের টেক্সট যদি শো করা যান সেক্ষেত্রে এটা অন অফ করে দিবেন। অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা এই মুহূর্তে কোনো কাজে লাগবে না, কারণ এইটা যদি আপনি প্রোডাক্টেই দেন সেটা স্ট্যাটাস দিয়ে কাজে লাগে। রিসেলার অর্ডার বোনাস, যদি কোনো রিসেলার কোনো অর্ডার করে সেক্ষেত্রে এই অর্ডার, এই প্রোডাক্টের জন্য কত টাকা বোনাস যাচ্ছে। কারণ আপনি 10টা প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন 2টা প্রোডাক্টের মধ্যে ওই 2টা প্রোডাক্ট অর্ডার করলে আপনি বোনাস দিবেন 10 টাকা, একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য 10 টাকা বোনাস পাবেন, তখন এই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তারপর আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্ট থাকে, যেমন নিউ প্রোডাক্ট, হট সেলিং, টুডে বুস্ট, প্রফিটেবল প্রোডাক্ট, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে বা কালেকশন রিলেটেড যে ক্যারাজলগুলো হয় সেখানের জন্য এইখানে একটা সুইচার আছে, স্মার্ট সুইচার, যেখানে অন করে দেবেন সেখানে এই প্রোডাক্টটা শো করবে। যদি আপনি চান সবগুলোতে ওপেন করে দেবেন, সবগুলোতে এই প্রোডাক্টগুলো শো করবে। সো দেন এইটা সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে, তখন আপনি প্রোডাক্টের লিস্টে দেখতে পারবেন। নেক্সট আসলে অর্ডার ম্যানেজমেন্ট। এখানে আপনার যে অর্ডার স্ট্যাটাসগুলো আছে সেই স্ট্যাটাস অনুযায়ী আপনার অর্ডারগুলো দেখতে পারবেন, কোন স্ট্যাটাসে কতগুলো অর্ডার আছে। যেমন একটা পেন্ডিংয়ে একটা অর্ডার আছে, সো এটা আপনি চাইলে এডিট করতে পারবেন। এডিট আইকন আছে, এখানে ক্লিক করলে সুন্দর করে একটা ভিউ রেডি হয়ে যাবে। এই যে এখানে কত সুন্দর একটা স্মার্ট ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, অল অর্ডার কটা, পেন্ডিং কটা, কনফার্ম কটা, প্রসেসিং কটা, প্যাকেজিং কটা আছে। ঠিক আছে, সব আপনি ইচ অ্যান্ড এভরি ডাটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর আপনি এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে চেক বক্সে চেক করে ইনভয়েস প্রিন্টে দিয়ে দিতে পারবেন। দেখ এই অর্ডারগুলোতে ডাটা গার্বেজ থাকার কারণে ওই প্রবলেমটা হচ্ছে। তারপরে ক্রিয়েট নিউ অর্ডারে গেলে আপনি একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন যে কোনো প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে, কাস্টমার নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কুরিয়ার সিলেক্ট করে আপনি একটা অর্ডার প্লেস করে দিলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। তারপরে কুরিয়ার আসানোর জন্য চেক বক্সে চেক করবেন, তারপরে আপনি ধরেন 100, 500, 10,000 যদি অর্ডার থাকে আপনি ওয়ান ক্লিকে সব কিছুই স্টেট ফরওয়ার্ডে বা আপনি পাঠিয়ে দিতে পারবেন। এবং এখানে আপনি অর্ডার লিস্টে একটা যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবেন সেটা হলো আরএস প্রাইস, মানে রিসেলারের যে প্রাইস সেটা, প্রফিট কত টাকা গেল আর টোটাল কত টাকা প্রাইস। টোটাল থেকে রিসেলার প্রাইসটা বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা প্রফিটে চলে আসবে। সেম ইজ আপনার অর্ডারে যদি দেখেন প্রত্যেকটা স্ট্যাটাস দেখতে পাবেন, রিটার্ন, অন দ্য ওয়ে, প্যাকেজিং, সেটা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, প্রসেসিংয়ে যেতে পারবেন, কনফার্মে যেতে পারবেন। ঠিক আছে, এখন চলে আসি সেটিংসে আমাদের যে বেসিক যে ডাটাগুলো আছে আমি এখানে দেখি, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোগো, গুগল অ্যানালিটিক্স, পিক্সেল, চ্যাট বক্স, ফেভ আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক, প্লাস হলো শিপিং ইনফরমেশনের জন্য যে ডাটাগুলো সবই এখানে ডাইনামিক করা রয়েছে। ঠিক আছে, এখানে মেটা ডাটাও আপনি ডাইনামিক করে পাচ্ছেন। তারপরে যদি চিন্তা করেন আমাদের যে অ্যাডমিন পার্ট আছে, সুপার অ্যাডমিন, এইচআর যারা আছে তাদেরকে এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে। যদি ক্রিয়েটেড পেয়ে যান আপনি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং রোল দিয়ে আস্তে স্টোর করে দিলে সেটা ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট আসেন ইউজারে। এখানে আপনি ইউজারগুলো দেখতে পাবেন, যে রিসেলারগুলো আছে তাদেরকে দেখতে পারবেন, ইউজার লিস্ট থেকে ইউজারগুলো দেখতে পারবেন।
অ্যাক্টিভ ইউজার যদি চিন্তা করেন, অ্যাক্টিভ ইউজারগুলো এখানে দেখতে পারবেন। তারপর আমাদের কিছু পেজেস আছে, অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস। এই পেজগুলো, ডাটাগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। অ্যাবাউট আসে গেলে আপনার আমাদের সম্পর্কে এখানে টেক্সট এডিটর রয়েছে একটা সুন্দর। এই টেক্সট এডিটরগুলো ইউজ করে আপনি সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারবেন। তারপর এখানে আমাদের কুরিয়ার অ্যাড করার জায়গা আছে। এখানে যান, আপনি যদি নতুন কোনো কুরিয়ার অ্যাড করতে চান, এখানে কুরিয়ারটা অ্যাড করে দিতে পারবেন। অ্যাড নিউ কুরিয়ারে গিয়ে দেন সিটি জোন, যেহেতু রাইট নাও কুরিয়ার অটো এন্ট্রি চলতেছে, সেক্ষেত্রে অটোমেটিক এন্ট্রির জন্য এখান থেকে সিটি জোনের কোনো কাজ করা হয় না আপাতত। এটা নতুন সিস্টেম আপডেটের কারণে এটা অটোমেটিক এন্ট্রি হয়। তারপর আসে আমাদের রিপোর্ট সেকশন, সেলস রিপোর্ট, কুরিয়ার অর্ডার, ইউজার অর্ডার। রিপোর্টিং সেকশন যদি দেখেন যে সেলস রিপোর্ট, আমার ডেট ফিল্টারিং দেওয়া আছে। ধরেন আপনি চাচ্ছেন 2 মাসের একটা সেলস রিপোর্ট দেখবেন বা 3 মাসের একটা সেলস রিপোর্ট দেখবেন, এখানে প্রিন্ট করবেন। এটা প্রিন্ট করা সম্ভব, ঠিক আছে। তারপরে এখানে স্ট্যাটাস অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন, কোন স্ট্যাটাসে কোনটা লাগবে, ঠিক আছে। ইউজার কোনটা, কোন ইউজারের, আপনি এইগুলো ফিল্টারিং পেয়ে যাবেন। ইচ অ্যান্ড এভরি জিনিস ফিল্টারিং সিস্টেম রয়েছে। আপনি যা দেখতে চাচ্ছেন যে সুন্দরবনে কতগুলো মাল গেছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এবং কোন ইউজারে গিয়েছে, সেটা আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। এবং সেটা কোন স্ট্যাটাস আছে সেটাও যাতে আপনি ফিল্টার করতে পারেন, তার ব্যবস্থা রয়েছে। ওয়ান বাই ওয়ান যে ফিল্টারে দিবে সেই ফিল্টার অনুযায়ী সে কাজ করবে। যদি কুরিয়ার রিপোর্টে আসি, কুরিয়ার অনুযায়ী কোন কুরিয়ারে কত পিস মাল রয়েছে একটা কাউন্টিং আপনাকে দেখাই দেবে সুন্দর স্মার্ট ড্যাশবোর্ডে। যেমন সুন্দরবন, পেপার ফ্রাই, রেডেক্স, স্ট্রিট ফাস্ট কুরিয়ার, কোন কুরিয়ারে কত পিস আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে, ঠিক আছে। তারপর প্রোডাক্ট রিপোর্ট, এখান থেকে আপনি টোটাল যে একটা ওভারভিউ আছে প্রোডাক্টের, সেই প্রোডাক্ট রিপোর্টটা দেখতে পারবেন। কোন প্রোডাক্ট কত পিস অর্ডার হয়েছে, আইডি, ডেট, নেম, প্রোডাক্ট নেম, এই প্রোডাক্টটা এত পিস অর্ডার হয়েছে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি 10টা প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্ট কত পিস সেল হয়েছে সেটার একটা কোয়ান্টিটি আপনি হিসাবে এখানে দেখতে পারবেন। তারপর সাপোর্ট টিকিট, ইউজার এন্ডে কিছু সাপোর্ট টিকিট করা হয় যদি কোনো ইউজারের কোনো প্রবলেম হয়, ঠিক আছে। ইউজারটা আমি একটু লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। যদি লগ ইনে ক্লিক করেন, রেজিস্টার করার পরে আপনি ফোন নাম্বার দিবেন, তারপর আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে স্মার্ট একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন রিসেলারদের জন্য। রিসেলারদের জন্য তাদের শপে প্রোডাক্ট অ্যাড করার জায়গা আছে, তারপর তার টোটাল অর্ডার, রিসেলার পয়েন্ট, ক্যান্সেল অর্ডার, রিটার্ন অর্ডার, টোটাল ডেলিভারি ড্যাশবোর্ড, স্মার্ট একটা ড্যাশবোর্ড রয়েছে, ঠিক আছে। টোটাল কত টাকার সেলস করেছে সে, টোটাল কত টাকা প্রফিট করেছে, ব্যালেন্স কতটা রয়েছে, উইড্রো কত টাকা করেছে, ঠিক আছে। প্রত্যেকটাই আপনি দেখতে পারবেন এখান থেকে। এবং এই ইউজার আইকনে যদি ক্লিক করেন, আপনি সাইড বার পেয়ে যাবেন, স্মার্ট সাইড বার, যেখানে আপনার অর্ডার, মাই অর্ডার ক্লিক করলে আপনি অর্ডারগুলো দেখতে পারবেন, যে পেন্ডিং কত, ক্যান্সেল কত, কনফার্ম কত, প্যাকেজিং কত। এখানে আপনার লিস্ট আকারে শো করবে, এই জায়গাতে লিস্ট আকারে শো করবে। তারপরে আপনারা যদি অর্ডার ইনকামের কথা চিন্তা করেন, কোন অর্ডার থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটাও আপনি এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। উইথড্র বা ব্যালেন্স ট্রান্সফার যদি যান, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার কোনো ফ্রেন্ড বা কারো অ্যাকাউন্টে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্যালেন্স ট্রান্সফারের জায়গা পাবেন। তার আইডি বা অ্যাকাউন্ট নাম্বার দিলে সেই অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবে। আর উইথড্র যদি চিন্তা করেন, উইথড্রর ক্ষেত্রে আপনি কত টাকা উইথড্র করবেন সেটার একটা রিকোয়েস্ট চলে যাবে। ধরেন 100 টাকা, কোন নম্বরে উইথড্র নেবেন, একটা বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিলেন, দেন আপনি তথ্য দিয়ে রিকোয়েস্ট সাবমিট করলে সেটা আসবে আমার অ্যাডমিনের উইথড্রোতে, এই উইথড্রো সেকশনে চলে আসবে। যদি কোনো রিকোয়েস্ট দেন সেটা এখানে চলে আসবে পেন্ডিংয়ে। পেন্ডিং থেকে আপনি যদি পেইড করেছেন পেইডে, যদি ক্যান্সেল করেন তাহলে ক্যান্সেলে চলে যাবেন। আর এখানে অলে ক্লিক করলে সবগুলা উইথড্রোটাই আপনি দেখতে পারবেন। নেক্সট আসছে টিকিটে। আপনার যদি কোনো একটা পার্সেলের সমস্যা বা পেমেন্ট নিয়ে সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা টিকিট ওপেন করতে পারবেন। পার্সেল ডিপার্টমেন্ট নাকি টেকনিক্যাল সাপোর্ট, সেক্ষেত্রে আপনি সাবজেক্টটা লিখলেন, প্রায়োরিটি বেসটা দিলেন হাই, তার মেসেজটা দিলেন, যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে বা ইমেজ থাকে সেক্ষেত্রে এটা দিয়ে সাবমিট করে দিলেন, সে সুন্দর মতো একটা টিকিট ক্রিয়েট হয়ে যাবে। এই টিকিটটা এসে আমাদের এই সাপোর্টে যায় পেয়ে যাবেন, সাপোর্ট টিকিট। এখানে আপনার টিকিট লিস্টটা দেখতে পারবেন, এই পার্টটা টোটালি টিকিট লিস্টের জন্য। সেটাতে আপনি রিপ্লে করতে পারবেন, রিপ্লে করলে আবার কাস্টমার এন্ডে সেই রিপ্লাইটা দেখা যাবে, ঠিক আছে। তারপর হলো প্রোফাইল সিস্টেম সেটিংস। সেটিংসে গেলে আপনি তার ব্যাংক ইনফরমেশন এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন কোন ব্যাংক, ঠিক আছে। তারপরে প্রোফাইলের ইনফরমেশন এডিট করতে পারবেন, নেম, তারপর শপ নেম, বার্থ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, প্রোফাইল, সব কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। নেক্সট ট্র্যাক অর্ডার সিস্টেম।
এখানে গেলে আপনি একটা ইনভয়েস আইডি দিলে সুন্দর করে অর্ডারটা ট্র্যাক হয়ে যাবে। দেখেন আমি একটা ইনভয়েস আইডি দিচ্ছি, সেটা সার্চ দিলে এই প্রোডাক্টের যে অর্ডার যে অবস্থানটা সেটা আমাদেরকে দেখিয়ে দিবে যে কোন অবস্থান রয়েছে, রাইট নাও কোন জায়গায় রয়েছে, কনফার্ম হয়েছে কিনা, অনগোয়িং কিনা, ডেলিভার্ড কিনা, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি। আর লাস্ট মোমেন্টে যদি চিন্তা করেন সেক্ষেত্রে এফএকিউ আছে, কিছু ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেন, আরও কিছু ফাংশন আছে যেমন টিম মেম্বার সিস্টেম, রেফারেল সিস্টেম রয়েছে, ঠিক আছে।